আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আমার সিলেট ট্যুরের ব্লগটা নিয়ে। যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি এটাকে পার্ট 1 এবং পার্ট 2 তে ডিভাইড করে নিয়েছি। হিয়ার ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ব্লগ ফ্রম মাই সিলেট ট্যুর। সেদিন আমরা খুব ভোরে উঠে গিয়েছিলাম। যেহেতু খুব ভোরে উঠতে হয়েছে, আমাকে খুব এক্সস্টেড দেখাচ্ছিল। আমার আসলে বাসা থেকে বের হওয়ার, ট্রেনে ওঠার এগুলো আর কোনো তেমন ক্লিপ নেই। এই তো আমরা সবাই এই বগিটার অলমোস্ট আমরা সবাই অনেকজন ছিলাম, যেহেতু আমরা অনেকগুলো ফ্যামিলি একসাথে যাচ্ছিলাম। আসলে ট্যুরটা অনেক ফান ছিল, আবার অনেক বেশি হ্যাসেলও হয়েছে। লাইক ট্রেন ছেড়েছে অনেক দেরিতে, আমরা পৌঁছেছি দেরিতে। অলমোস্ট বিকেল, আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিচে চা খেতে চলে আসলাম। চাটা আসলে অনেক ভালো ছিল। ফার্স্ট দিন আমরা উঠেছিলাম একটা হোটেলে, যেটা আমাদের আসলে পছন্দ হয়নি, তাও আমরা ছিলাম ওটাতে, যেহেতু ফার্স্ট ডে এটা আমাদের। বা অনেক টায়ার্ড ছিল। দেন আমরা একটু বিকেলে ভাবলাম পার্কের দিকে যাওয়া যাক, বাট এত বেশি সোয়েটিং হচ্ছিল, লাইক সিলটা অনেক বেশি গরম ছিল। তখন আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট একটা দিনও বৃষ্টি হয়নি। এই পার্কটাতে চলে গিয়েছিলাম। দেন আমরা পার্ক থেকে সবাই বললো 7 রঙের চা খাওয়া যাক। দেন একটা জায়গায় গেল, আমার আসলে এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে পড়ছে না। এখানে আসলে 7 রঙের চা পাওয়া যায়। দেন ফুচকা অ্যান্ড 7 রঙের চা সব অর্ডার করলো, বাট এত বেশি গরম লাগছিল সবার, কেউ আসলে অত বেশি এনজয় করতে পারছিল না। বাচ্চারাও অনেক বেশি টায়ার্ড ছিল। এই তো সেদিনের মতো রাতে সবাই ঘুমিয়ে পড়লাম আমরা। দেন নেক্সট ডে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমরা চলে যাচ্ছিলাম আরেকটা পার্কের দিকে। দেন আমরা ওখানে পৌঁছে আগে একটু সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, একটু সবাই ডাব খাচ্ছিল। আমার তো খুব পছন্দ এই জিনিসটা। আসলে এত বেশি সোয়েটিং হচ্ছিল, সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সবাই আসলে বেবিগুলা সব পিচ্চিরা সবাই অনেক বেশি টায়ার্ড। দেন আমরা পার্কের দিকে চলে আসলাম। দেন আমরা হাঁটছিলাম। এইটা আমার আসলে তেমন বেশি অ্যাট্রাকটিভ মনে হয়নি, জাস্ট একটা রাস্তা ছিল, আমাদের অনেক বেশি হাঁটতে হয়েছিল। যখন আমরা একটা ফরেস্টের মতো ছিল, লাইক ফরেস্ট, মানে দুই পাশে গাছ আর মাঝখানে একটা রাস্তা। আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে এই রেল লাইনটার দিকে পৌঁছে গেলাম। এই জায়গাটা আসলে সুন্দর ছিল, মোটামুটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এখানে আমরা কিছু পিকচার্স ক্লিক করলাম। দেন আমরা চলে গেলাম চা বাগানের দিকে। আসলে প্লেসগুলোর নামগুলো একটু কঠিন মনে হচ্ছিল, তাই আমি আসলে জানি না এটা কোন একটা চা বাগান, হয়তো বা শ্রীমঙ্গলের একটা চা বাগান। দেন আমরা ওখানে চলে গেলাম। এই যে আমি একটু পিকচার্স নিচ্ছিলাম, আমি ওনাদের থেকে একটা ক্যাপ নিয়ে নিলাম। দেন একটা আপু দেখছিলাম, ওনার সাথে চা পাতা উঠাচ্ছিল। আমারও মনে হলো না আমিও একটু নেই। দেন চলে গেলাম ওনার সাথে। উনি বলছিল এটা নেন ওটা নেন, ছোটো ছোটো কুড়িগুলাই নেওয়া যাবে শুধু। আমার অনেক ভালো লাগছিল আসলে এই জায়গাটা, বাট এত বেশি গরম ছিল, মানে ও মাই গড, অনেক বেশি গরম ছিল। আমরা মানে লাইক 20 মিনিটসের মতো, আমরা 20 মিনিটসও হবে না, 15 মিনিটসের মতো আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গায়। দেন আমরা আবার ব্যাক করছিলাম গাড়ির দিকে। আসলে এত বেশি গরম, আমি জানি না ওখানের মানুষরা হয়তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তাই ওনারা পারে। দেন আমরা ব্যাক করলাম, অনেক টায়ার্ড ছিলাম। এরপর খাওয়া দাওয়া করে আমরা দুপুরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই রাতের বেলা এখানে কিছু গান আড্ডা হচ্ছিল, সবাই মিলে একটু গান করছিল। এই তো দ্যাটস ইট।